মানুষের দেল যখন পবিত্র হয়ে যায়, দেলটা যখন ভালো হয়ে যায়, তখন অন্যান্য সব ইবাদতগুলো তার ভালো হয়। কারণ যার দেল ভালো তার সব ভালো, যার দেল ভালো তার সব ভালো। তাহলে দেলটাকে পবিত্র করার দরকার আছে আছে, এটা হলো মূল বিষয়, ভালো করে বুঝবেন। আমার যদি দেল ভালো হয়, আমার নামাজ ভালো, আমার দেল ভালো থাকলে রোজা ভালো, দেল ভালো থাকলে জাকাত ভালো, দেল ভালো থাকলে হজ ভালো, দেল ভালো থাকলে শরীয়তের আমল আমার ভালো। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো করে লক্ষ্য রাখেন, লক্ষ্য করেন। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি ইহকাল পরকাল, দুনিয়া আখেরাত, হায়াত মাওয়াত, এইটা আমি সৃষ্টি করেছি যাতে করে আমি পরীক্ষা করে নিতে পারি। তোমাদের মধ্য থেকে আমি পরীক্ষা করব কার আমল কত বেশি সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব কার আমল কত বেশি সুন্দর। আল্লাহ কিন্তু বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, কার আমল কত বেশি, কার নামাজের রাকাত সংখ্যা কত বেশি, সেজদা কত বেশি, কার জিকির কত, অর্থাৎ হজ কত বেশি, কে কি কত পরিমাণ দান করছে, এটা নয়। আল্লাহ বলছেন আহসানু আমালা, উত্তম আমলটা আমি দেখব। যার আমল যত বেশি উত্তম হবে, আমি রবের কাছ থেকে সে তত বেশি নিয়ামত পাবে। জোরে গন্না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার আমলটা হতে হবে উত্তম আমল। কি আমল? কি কথা বলে না কেন? উত্তম আমল। আইয়ুকুম আহসানু আমালা, যার আমল যত বেশি উত্তম হবে, রবের দরবার থেকে প্রতিদান সে তত বেশি পাবে। এখন আমলটা সুন্দর হয় কিসে? আহসান মানে অধিক সুন্দর। আহসান মানে কি বলেন? অধিক সুন্দর। তা আমল সুন্দর হয় কিসে? আমল সুন্দর হওয়ার কতিপয় বিষয় রয়েছে, তার ভিতরে অন্যতম হলো আমল সুন্দর হয় সহি নিয়াতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি নিয়াতে বলেন? সহি নিয়াত। নিয়াত যার যত বেশি ভালো হবে, তার আমল তত বেশি ভালো হবে। এখন এই যে নিয়াত, এই নিয়াতটা আসে কোন থেকে, কি থেকে? কথা বলে না। কলব থেকে। তাহলে কলব যার যত পরিষ্কার, নিয়াত তার তত বেশি স্বচ্ছ। আর নিয়াত যার যত বেশি স্বচ্ছ, আমল তার তত বেশি সুন্দর। কি কথা বুঝেন নাই? প্রত্যেকটাই কিন্তু এখানের সাথে সম্পৃক্ত। কোন জায়গার সাথে? কলবের সাথে। তাই কলব ভালো, নিয়াত ভালো, নিয়াত ভালো তো আমল ভালো। সুবহানাল্লাহ বলবেন না? কলব ভালো তো নিয়াত ভালো, নিয়াত ভালো তো আমল ভালো। তাহলে সব এখানের সাথে সম্পৃক্ত। এখন আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করব কার আমল কত বেশি সুন্দর। তাহলে আমল বেশি সুন্দর হয় ভালো নিয়াতের কারণে। সুবহানাল্লাহ বলেন। এজন্যই তো বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফে হাদিসে যে আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমলের ফল নিয়াতের উপর নির্ভরশীল। তার প্রথম নাম্বার নিয়াত স্বচ্ছ হতে হবে। আমরা যে ইবাদত বন্দেগী করি, উদ্দেশ্য কি? কাকে খুশি করা? একটু জোরে কর না, কাকে? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন তোমাদেরকে এছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয় নাই। তোমাদেরকে নির্দেশ তো এটাই দেওয়া হয়েছে, একাগ্র চিত্তে একানিষ্ঠতার সাথে ইবাদত করবে কার? আরো জোরে কর না, কার? এজন্য বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, বান্দার মুখের কথা, তার দিলের কথা, তার অঙ্গ প্রত্যঙ্গের ভাষাগুলো যখন এক হয়ে যায়, আর সে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন সাদাকতা ইয়া আবদি, বান্দা তুই সত্যই বলেছ, তোর ইবাদত আমি রবের দরবারে কবুল হয়ে গেছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এজন্য আমল সুন্দর হবে। নাম্বার 1, সহি নিয়াত, সুন্দর নিয়াত থাকতে হবে। যে আমলটাই আপনি আমি করি না কেন, সে আমলটা একমাত্র রবের সন্তুষ্টির জন্য করতে হবে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য হবে না।
যখনই আপনার আমার আমলটা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, তখন সেই আমলটা হবে সবচাইতে সুন্দর আমল। সুবহানাল্লাহ। নাম্বার 2, নিয়াত এর পাশাপাশি হুজুরি কলব, মানে আমলটা সুন্দর হওয়ার জন্য এগুলো হলো সহায়ক। হুজুরি কলব মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপস্থিতি, এইটা নিজের ভিতরে সব আনা, যে আমি যেখানেই যাই না কেন আমার সাথে কেউ না থাকলেও একজন আছে, তিনি কে? কেন জোরে কর না। তিনি কি সবকিছু দেখে কি দেখে না? শোনে কি শোনে না? অন্তরের খবর জানে কি জানে না? আমি কি করতেছি, আমার আমলটা কোন ধরনের, কোন খেয়ালে করতেছি, সেটা জানে কি জানে না? ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, আমার অন্তরের গোপন খবরটা কেউ জানে না, কিন্তু জানে কে? এই যে আমি নামাজে দাঁড়াইলাম, আমাকে দেখতেছে কে? নামাজের ভিতরে কি তেলাওয়াত করতেছি শুনতেছে কে? নামাজের ভিতরে আমার মন কোন দিকে, এটা জানে কে? রুকু সেজদাগুলো কার জন্য দিচ্ছি, এটা বুঝে কে? এই যে আমি যে আমলটাই করি না কেন, যে আল্লাহর উপস্থিতি, যে আমি যা কিছু করতেছি এটা আমার আল্লাহ দেখতেছেন। তাহলে যখনই ব্যক্তির ভিতরে সবসময় আল্লাহর উপস্থিতি, যে আমি যা করি আমার রব আমার সাথে আছেন, তিনি দেখতেছেন। এ ভাই, মনে করেন আপনি আপনার একটা বিল্ডিং ডবেন, বিল্ডিং এর জন্য আপনি কন্ট্রাক্টরকে আপনার একটা কাজ দিয়ে দিলেন, সে কাজ করাচ্ছে, হঠাৎ করে আপনি সেখানে হাজির হইলেন। মালিক যখন উপস্থিতি হয়, মালিকের উপস্থিতি টের পেয়ে যারা শ্রমিক, যারা কাজ করে, তাদের সতর্কতা বাড়ে না কমে? কি কথা বল না? বাড়ে না কমে? বাড়ে। কারণ সে চিন্তা করতেছে এই 1 ঘন্টা যে অলসতা করছি, মালিক যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ ডানে বামে তাকান যাবে না, অলসতাও করা যাবে না। সুন্দরভাবে সে নিজে তো করি, তার সাথে আরো যারা আছে তাদেরকেও সতর্ক করে, সাবধান, মালিক আসছে কিন্তু। কে আসছে? মালিক আসছে। তাহলে তার কাজটা গুছানো হয়, সুন্দর হয়, পরিপাটি হয়। সিমেন্ট বালু কোথাও অযথা সে ফালাইয়া রাখে না, গুছাইয়া রাখে। আর মালিক যখনই চলে যায় তখন তার থেকে সতর্কতাও কমে যায়। তখন দেখা যায় বস্তার সিমেন্ট এক জায়গায় তার এক জায়গায় পড়ে আছে, বালু এই জায়গায় তো আসি, আরো 2-4 জায়গায় ছড়ানো ছিটানো আছে। কি কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। ঠিক কোন বান্দা যখন সে এইরকম একটা খেয়াল সবসময় তার দিলের ভিতরে আনবে, যে আমি যা করি না কেন আমার রব পিছনে আছে। 2জন ফেরেশতা তো আসি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতা সমূহের মধ্য থেকে 2জন কিরামান কাতিবিন রয়েছে। কি কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। তারা তো লিপিবদ্ধ করতেই আছে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। 1 জাররা পরিমাণ নেক আমল করলে তাও আমাকে দেখানো হবে, 1 জাররা পরিমাণ বদ আমল করলে তাও আমাকে দেখানো হবে। কিয়ামতের ময়দানে প্রত্যেকের আমলনামা তার স্ব হাতে দেওয়া হবে, বলবে যে কিতাবটা পড়ে দেখো। সুবহানাল্লাহ বলবেন না? সবাই দেখতে পাবে। তখন বলবে লা ইয়াগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পাপীরা বলতে থাকবে, আরে একটা ছোটটাও বাদ গেল না, একটা বড়টাও বাদ গেল না, সবকিছু এখানে লেখা রয়েছে। এখন কোন বান্দা যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপস্থিতি সর্বসময় নিজের ভিতরে আনতে পারবে, কলবে সেট করতে পারবে, তখন তার নামাজটা সুন্দর হবে, রোজাটা সুন্দর হবে, হজটা সুন্দর হবে, যাকাতটা সুন্দর হবে, সব আমল তার সাজালো গুছানো হবে। এদিক সেদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেজন্য হুজুরি কলব মানে সবসময় আল্লাহর উপস্থিতি দিলের ভিতরে আনতে হবে। তাহলে আমল সুন্দর হওয়ার জন্য প্রথম গেল কি? সহি নিয়াত। প্রথম গেল কি? সবাই বলে না, প্রথম গেল কি? 2 নম্বরে গেল কি? হুজুরি কলব। 2 নম্বরে গেল কি? হুজুরি কলব। এই জন্য হাদিসে জিবরাইল খুলে দেখেন আপনারা, সেখানে লেখা আছে, হাদিসে জিবরাইলের ভিতরে আসছে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন না? যদি তোমার দিলের ভিতরে এটা না হয় যে আমি আল্লাহকে দেখি না, তাহলে এই ধারণা করো আমি দেখি আর না দেখি আল্লাহ দেখতেছে। জোরে করেন না সুবহানাল্লাহ। এইভাবে যদি নামাজটা পড়ো তাহলে তোমার নামাজটা সুন্দর হবে। নাম্বার 3, আমল সুন্দর হবে সুন্নতের আমলে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের আমলে? সবাই কর না। সুন্নতের আমলে আমল সুন্দর হবে। যে কোনো আমল, শরীয়তের প্রত্যেকটা আমল আমার নবীজি শিখাইয়া গেছে কি যায় নাই? কি জোরে কর না, গেছে কি যায় নাই?
অতএব সেই আমলটা যখনই ওই তরিকায় করা হবে, রসুলের তরিকায়, তখন আমলটা সুন্দর হবে। রসুলের পাকের তরিকা ছাড়া নিজস্ব কোনো মতে, নিজস্ব কোনো পথে, নিজস্ব কোনো পদ্ধতিতে যখন সেই আপনি আমি আমলটা করব, সে আমলটা দেখতে যতই চমৎকার দেখাক না কেন, ওই আমলটা কখনোই রবের দরবারে সুন্দর আমল হিসাবে বিবেচিত হবে না। অতএব যেই আমলটা করতে হবে সেটা আমার রসুলের তরিকায় করতে হবে। কারণ পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের আনুগত্য করলো সে কেমন যেন আমি আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ বলবেন না? যে রসুলের আনুগত্য করলো সে আনুগত্য করলো কার? আরো জোরে বল না, কার? তাহলে রসুলের আনুগত্য করার দরকার আছে না নাই? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, রসুল তোমাদের মাঝে যা নিয়ে এসেছেন সেটা গ্রহণ করো, যেটা তিনি ছাড়তে বলেছেন সেটা ছেড়ে দাও, যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করো। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাটা আপনার আমার উপরে ফরজ। প্রত্যেকটা আমল রসুলের তরিকায় হওয়া চাই। কি কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। নামাজ পড়ব, আচ্ছা নামাজ এটা পড়াটা শিখিয়ে গেছেন কে? নবীজি। কে শিখাইছেন? তাহলে নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি? ভালো করে বুঝেন, নামাজ পড়া কি? ফরজ। এখন হুকুমটা কার? আল্লাহর হুকুম, নামাজ পড়তে হবে। এখন নামাজ পড়তে হবে এইটা আপনি আমি পাইলাম, এখন নামাজটা পড়ব কিভাবে? নামাজের পদ্ধতিটা শিখাইলেন কে? আল্লাহর রসুল। কে শিখাইছেন? কি কথা বলে না? তাহলে নামাজ পড়া ফরজ। আল্লাহ বলছেন নামাজ পড়ো। এখন কোন পদ্ধতিতে, কোন কাইফিয়াতে পড়বো, নামাজের ভিতরে কি কি পড়বো আর না পড়বো, এই সব টোটাল কাইফিয়াতটা শিখাইছেন কে? আল্লাহর রসুল। তাহলে আপনার আমার ওই নামাজটা হতে হবে রসুলের তরিকায়, রসুলের নিয়মে। নামাজটা হবে রসুলের পাকের নিয়মে। যেমনটি নবীজি বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, ও সাহাবীরা নামাজ পড়ো ও তদ্রূপ যেভাবে আমাকে পড়তে দেখেছো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা যায় নামাজ পড়া ফরজ, এটা আল্লাহর আনুগত্য, এটা মানতে হবে। নাম্বার 2, নামাজ পড়ব কোন পদ্ধতিতে? রসুলের তরিকায়, এটা রসুলের ইতাআত, এটাও ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? এটাও কি বলেন? ফরজ। রসুলের ইতাআতে অর্থাৎ রসুলের তরিকায়, রসুলের পদ্ধতিতে নামাজ পড়াটাও কি? ফরজ। সেজন্য কাজটা, প্রত্যেকটা কাজ যখনই রসুলের তরিকায় হবে সেই আমলটা সুন্দর হবে।